আরে আমি কি সেই কথা বলেছি নাকি? বলছি একই শহরে আছি, সেখানে অন্য জায়গায় থাকবো কেন? ওই রাতেবেলা বাড়ি চলে যাব, আবার ভোর ভোর চলে আসবো। সেটা সম্ভব নয় মিঠুদি। আমি কি করছি, কোথায় আছি, সেটা আমি কাউকে জানাতে চাই না। তা অবশ্য ঠিক বলেছে বৌদি। আমি তো সমানে তোমাকে বলছিলাম, তোমার মেয়ে বাড়িতে একা আছে, মৌটা একা আছে, তোমাকে আমার সাথে আসতে হবে না, তুমি বাড়ি চলে যাও। তুমি আমার কথা শুনলেই না। তুমি ওসব কথা বাদ দাও তো, আমি ওই মোয়ের কথা না একদম ভাবছি না। আমি একটা অন্য কথা ভাবছি। বলছি এরা খাবার কি ব্যবস্থা করলো? চাল ডাল দিলে তো আমি রান্না করে দিতাম। এখানে এসেও তুমি রান্না বান্নার কথা ভাবছো? তুমি বাড়ি গিয়ে রান্না বান্নাই করো। এখানে একটা জরুরি কাজে আমরা এসেছি, এটাতে মন দাও না। খাবার দাবারের টাকা আমি ওদের দিয়েছি, ওদেরই সবকিছু ব্যবস্থা করা দরকার। দাঁড়াও, আমি জিজ্ঞেস করছি কি ব্যবস্থা করছে, দেখি গিয়ে। ও মা, আপনার কাছে যাচ্ছিলাম, একটা জিনিস জানা ছিল। বসুন না, দাঁড়ালেন কেন? বসুন। বলছিলাম যে ভালোই তো হচ্ছে, কিছু তো খারাপ হচ্ছে না, ঠিকঠাকই আছে। পাচ্ছি আমরা। তো একটু প্র্যাকটিস করতে হবে আমার মনে হয়। আজকের দিনটা প্র্যাকটিস করুন, দরকার হলে কালকেও প্র্যাকটিস করুন। টিপটা ঠিক হয়ে গেলেই হয়ে গেল। কাল যদি কমপ্লিট করে নিতে পারেন তাহলে কিন্তু পরশু আমরা রওনা হচ্ছি। তবে মিসেস সেন, একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই শিক্ষাটা যে আপনাদের কাজে লাগবেই এমন কিন্তু কোনো কথা নেই। যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়, মানে বিপদে পড়েন, তখন হয়তো প্রয়োজন হতে পারে। সেই জন্যই আপনাদের শিক্ষাটা দিয়ে রাখলাম। বুঝতে পেরেছি স্যার। আমার মনে হচ্ছে আমি কালকের মধ্যেই শিখে নিতে পারবো। আমিও পারবো। কিন্তু আপনার তো হচ্ছে না, মানে আপনি ঠিক করে ধরতেই পারছেন না, মানে গ্রিপটাই তো হচ্ছে না। হ্যাঁ, তো অসুবিধা কিছু নেই, আপনাদের দুজনের মধ্যে একজন শিখে রাখলেই হবে। কে বললো ধরতে পারছি না? বন্দুকটা খুব ভারী, হাতটা ব্যথা করছিল। এই তো 10 মিনিটের বিশ্রাম দিয়েছে, এরপরে যখন যাব না দেখবেন আমি কি ভালোভাবে বন্দুক ধরতে পারছি। হ্যাঁ হ্যাঁ, পারবে পারবে, একটু ভরসা রাখুন না ওর ওপরে। বলছি যে কয়েকটা কথা জিজ্ঞেস করাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। ওই আমাদের হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থাটা কি করেছেন? আর আমরা কোথায় থাকবো কোথায়? হ্যাঁ, মানে আপনাদের থাকার জন্য এখানেই অ্যারেঞ্জ করা হয়েছে। এখানেই দুটো রুম আছে। এখানে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা হবে না। দেখুন, আমি কিন্তু আপনাদের জন্য হোটেল অ্যারেঞ্জ করতে পারতাম, কিন্তু মনে হয়েছে যদি কোনোভাবে কেউ জানতে পেরে যায় তাহলে মুশকিল হতে পারে। আসলে কি বলুন তো মিসেস সেন, মানে এই জায়গাটা ভীষণ নিরিবিলি, এখানেই আপনারা থাকবেন। আর আপনাদের সেরকম কোনো অসুবিধা নেই, এখানে লোকজন থাকবে, পাহারাদার থাকবে। যদি মনে করেন আপনাদের পাশের ঘরে আমাদের ছেলেমেয়েরাও থাকতে পারে, মানে যদি আপনারা মনে করেন আর কি। দেখুন, আপনারা তো সব রকম ব্যবস্থাই করেছেন, তাই এটুকু ভরসা আমার তো আপনাদের উপর করতেই হবে। এত বড় একটা যুদ্ধে নেমেছি শুধুমাত্র আপনাদের উপর ভরসা করে। আপনাদের উপর ভরসা হারালে তো চলবে না। বলছি যে আর একটা কথা ছিল। বলছিলাম কি, আমাদের দুজনের না খুব খিদে পেয়েছে। বৌদি বোধহয় সকালবেলা কিছু না খেয়েই বেরিয়েছে। না না, আমার খিদে টিদে কিচ্ছু পাইনি। মিঠুদি, কেন বলছো এসব কথা? আমার না খেলেও চলবে, কিন্তু মানে খাবার তো একটু আয়োজন থাকা দরকার, একটু ব্যবস্থা তো থাকা দরকার, তাই না? আপনারা কি খাবার দাবারের কিছু আয়োজন করেছেন? মিসেস সেন, আমরা ওই ফুড প্যাকেটের অ্যারেঞ্জ করেছি আপনাদের জন্য। যদি বলেন তাহলে রান্না করা খাবারও দিতে পারি, মানে যদি বলেন আর কি। আমি রান্না করে দিতে পারি। না না, আপনি রান্না করতে যাবেন কেন? মিসেস সেন অলরেডি আমাদের টোটাল ফিস দিয়েই দিয়েছেন, সেখান থেকেই খরচা হচ্ছে, মানে আমরা পকেট থেকে কিচ্ছু খরচা করছি না। হ্যাঁ, টোটাল যা যা খরচা হবে তার চক আউট অলরেডি আমরা করে ফেলেছি। হ্যাঁ, শুধু সার্ভিসটা আপনাদেরকে দিতে পারলেই হলো, আপনাকে কিচ্ছু রান্না করতে হবে না। না মানে আমার বৌদি তো তেল ঝাল কম খায়। বৌদি কিরকম রান্না খেতে পছন্দ করে সে আমি খুব ভালো করে জানি। কেনা খাবার না হলেই ভালো। সেরকম যদি দরকার হয় আমরা আলু সেদ্ধ ঘি ভাত খেয়ে নেব। বৌদি, তুমি এত অর্ডার করো না, ওরা যেটা ব্যবস্থা করতে পারবেন সেটাই তো করবেন। না না মিসেস সেন, আমাদের কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই।
কি মঞ্জু? হ্যাঁ স্যার, একদম। উনি যা বলবেন, রান্না করা খাবারের ব্যবস্থা হয়ে যাবে। ঠাকুর তো আছেই, রান্না করে দেবে, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, একটু কিছু করে দিলেই হবে। আসলে ওই বাইরের খাবার মানে দোকানের খাবার খুব একটা অভ্যেস আমাদের নেই তো। আমাদের কোনো অসুবিধা নেই, মানে আমাদের তরফ থেকে কোনো অসুবিধা নেই, কিন্তু কাল ভোর 5টায় আবার প্র্যাকটিস শুরু হবে। বলছিলাম আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে পুরো বিষয়টা এনজয় করছেন তো? একটা নতুন জিনিস শিখছি, আমার স্বামীকে বাঁচানোর জন্য শিখছি। মনটা যদি ফ্রি থাকতো খুব আনন্দ করে শিখতাম, কিন্তু এখন তো একটা কাজের জন্য শিখছি, ভালোই লাগছে। আসলে কি জানেন তো, ঠিক মনটা দিতে পারছি না। মানে রোহিত কোথায় আছে, কিভাবে আছে, কিছুই তো জানি না, তাই ওই কনসেন্ট্রেট করতে পারছি না। চেষ্টা করছি কিন্তু পারছি না। আসলে সব সময় একটা ভয় কাজ করছে মনের মধ্যে, যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়। আমার কি মনে হচ্ছে জানেন তো, যত তাড়াতাড়ি এই আপনাদের বন্দুক চালানোটা শিখে যেতে পারবো, তত তাড়াতাড়ি তো আমরা ওই জায়গাটায় পৌঁছতে পারবো, তাই না? আমি আর একটু সময় নষ্ট করতে চাই না, খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে চাই। দেখুন মিসেস সেন, আমাদেরও তো একটা নেটওয়ার্ক আছে, তারা ইতিমধ্যে কাজ করতে শুরু করে দিয়েছে। কিন্তু আপনারা যেহেতু আমাদের সঙ্গে ইনভলভ আছেন, আপনারা ওখানে কিভাবে যাবেন, কি পরিচয়ে যাবেন, সেটাও তো আমাদের দেখতে হবে, তাই না? আর আমরা থাকবো তো একটা গঞ্জুর মতো জায়গায়, মানে সেখান থেকে আপনাদেরকে যাওয়া আসা করতে হবে। কিরকম বলুন তো, অ্যাজ ইফ আপনারা মানে গ্রামের মহিলা, কিছু জানেন না, কাজ খুঁজতে এসেছেন, এরকম একটা নাটক আপনাদেরকে করতে হবে। কাজ খুঁজতে এসেছি, কিন্তু শুনুন, মানে আমরা যে গ্রামের মহিলা ওখানে কাজ খুঁজতে গেছি, এটা ওখানকার লোকেরা বিশ্বাস করবে? সেই জন্যই তো আপনাদেরকে ছদ্মবেশে যেতে হবে। মানে বিষয়টা কিরকম দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে বলি। মানে আপনারা ট্রেনে ছিলেন, ভুল কোনো স্টেশনে নেমে পড়েছেন, হাতে টাকা কড়ি নেই, কাজ নেই, কাজের সন্ধানে আপনারা যাচ্ছেন। মানে গল্পটা কিন্তু এইরকম হবে। এবার এইগুলো করার পরেও যদি দেখেন যে আপনাদের ওপর ওরা সন্দেহ করছে, তাহলে কিন্তু আর ঘাঁটাবেন না, একদম ঘাঁটাবেন না, ফিরে চলে আসবেন। আর আপনি তো গ্রামের লোক, তাই না? ওদের তো চোখ মুখ দেখলেই বুঝতে পারবেন যে আপনাদের উপর সন্দেহ করছে কিনা, তাই না? আর হ্যাঁ, যে বাড়িটা বলে দেবো তার সামনে গিয়েই কিন্তু এই অভিনয়টা করতে হবে। সেই বাড়ির সামনে গিয়েই কিন্তু আপনাদেরকে এটা করতে হবে। মানে সেই বাড়ির যে লোকজন থাকবে তাদের সঙ্গেই কিন্তু এই গল্পটা করতে হবে। আচ্ছা স্যার, ওই 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 বাড়িটাই কি রোহিত আছে? মানে ওরা কি ওই বাড়িটাতেই ওকে রেখেছে? দেখুন মিসেস সেন, এখনো অবধি আমরা সেরকমই জেনেছি। তবে একটা কথা, ওখানে ঢোকার পর মানে যদি ঠিকঠাক আপনারা এন্ট্রি পেয়ে যান, তাহলে কিন্তু কোনোভাবেই আপনারা পরিচয় দেবেন না যে আপনারা মিস্টার রোহিত সেনের পরিচিত, মানে পূর্ব পরিচিত। মানে আপনারা যে হাজব্যান্ড ওয়াইফ, সেটা যেন কোনোভাবে প্রকাশ না পায়, তাহলে কিন্তু সর্বনাশ। আর আপনাকেও বলছি, আপনিও কিন্তু এটা মেনটেন করে চলবেন। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। আমাকে নিয়ে আপনাদের কারোর চিন্তা করতে হবে না। মিসেস সেন, ওরা কিন্তু আপনাকে ইউজ করবার কথাও বলতে পারে। আমাকে ইউজ করবে মানে? না দেখুন, ইউজ করবে কথাটা কেন বলছি, এই ধরনের কাজ যারা করে তাদেরও তো একটা বিশাল নেটওয়ার্ক আছে, ওদেরও অনেক বড় ম্যান পাওয়ারের দরকার। আর যে অফারটা আপনাদের কাছ থেকে পাচ্ছে, এই যে আপনারা কাজ খুঁজছেন, গ্রামের মহিলা, কিছু জানেন না, বোঝেন না, এরকম অফার পেলে তো ওরা লুফে নেয়। তাই জন্য বলছি, প্রথমে যদি এন্ট্রিটা ঠিকঠাক পেয়ে যান, ওরা আপনাদেরকে যা যা বলবে, যা যা করতে বলবে, আপনারা কিন্তু তাই তাই করবেন। মানে কি বলুন তো, মানে আপনাদেরকে যা বলবেন তাতে রাজি হয়ে যাবেন। মানে অ্যাকচুয়ালি আপনার ভীষণ গ্রাম্য মহিলা, কিছু জানেন না, বোঝেন না, এইরকম ব্যাপারটা করতে হবে। বুঝতে পেরে গেছি স্যার, আমার দিক থেকে কোনো ত্রুটি হবে না। আর আপনি দেখবেন মিঠুদীপও পারবে, ও তো আমার থেকে বেশি ভালো পারবে, বলো মিঠুদীপ?
হ্যাঁ হ্যাঁ পারবো। আমাদের জন্য না আপনারা কেউ কোনো বিপদে পড়বেন না, আমরা দাদাবাবুকেও ঠিকভাবে ফিরিয়ে আনতে পারবো। কিন্তু সবই তো হলো, দাদাবাবুকে আমরা ফিরিয়ে আনবো কিভাবে? শুনুন, আপনাদের কাছে একটা লুকোনো ফোন থাকবে, ফোনটা খুব সাবধানে আপনাদের কাছে রাখবেন। ওরা যদি কোনোভাবে আপনাদের বডি সার্চও করে, ফোনটা যেন খুঁজে না পাওয়া যায়, এইভাবে ফোনটা রাখবেন।